ওনার দোকান বন্ধ। ওনার নাম্বারে কল দিয়েছিলাম, উনি বলছে আজকে আর বাইক ওয়াশ করাবে না, যা ওয়াশ করার উনি জুম্মার আগে ওয়াশ করেছে, ওখানে উনি গোসল করেছেন আর বাইক ওয়াশ করবেন না। উষাটিল্লাইছি 1 বছর আগে ইসলাম, আমরা গেটের উপরে দিয়ে ঢুকেছিলাম। তারপর আমাদের এখানে দারোয়ান আমাদেরকে কি করেছিল, দৌড়াই আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছিল। তো আগে আমরা দিগ্রুম জাফট মারে আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গাইস। প্রথমত সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা। এখন চলে রমজান মাস, তো 24টা ঘন্টা ঘরে বসে ভালো লাগতেছে না, তো ভাবলাম একটা ব্লগ করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো আমি এখন যাব বাজারে গিয়ে এটিএম বুথ থেকে তোরা টাকা কালেক্ট করব। তো আজকে ব্লগটি অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আজকে সারাদিন আমি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন। লেটস গো। তো ফার্স্ট অফ অল আমি এটিএম বুথ থেকে টাকা কালেক্ট করার জন্য আমার কার্ড পাঞ্চ করলাম। কার্ড পাঞ্চ করার পর আমাকে একটা রিসিপ্ট দিল, তারপর টাকা তুলে এখান থেকে বের হই। দেন বাজার থেকে চলে আসলাম, এখন গোসল করব। গোসল করার পর নামাজ পড়বো, নামাজ পড়ে আপনাদের সাথে দেখা হইতেছে। আলহামদুলিল্লাহ সবাইকে জুম্মা মুবারক। আমরা জুম্মার নামাজ পড়ে এখন আসলাম আমি বাজারে আমার বাইকটা একটু ওয়াশ করাবো। বাইক রমজানের আগে ওয়াশ করিয়েছিলাম, এখন পর্যন্ত বাইকটা ওয়াশ করা হয় নাই। এদিকে সামাদ বাইকের উপরে বসে আছে আর বাইকের অবস্থা একদমই শেষ। ধুইলে সারা বাইকটা ভরে গেছে। রমজানের আগে বাইকটা ওয়াশ করেছিলাম, এখন পর্যন্ত বাইকটা ওয়াশ করাই নাই। তো আমার লগে আছে সামাদ, কি অবস্থা? আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। তো এখন আমি বাইকটা ওয়াশ করাবো, আমি আর সামাদ গিয়ে। বাইকের যে অবস্থায়, এই দেখেন কি অবস্থা। তো এখন আমরা চলে যাব বাইক ওয়াশ করতে। তো লেটস গো। আমাদের ভাগ্যটাই খারাপ, আমরা বাইক ওয়াশ করানোর জন্য আসছিলাম এখানে, ওনার দোকান বন্ধ। ওনার নাম্বারে কল দিয়েছিলাম, উনি বলছে আজকে আর বাইক ওয়াশ করাবে না, যা ওয়াশ করার উনি জুম্মার আগে ওয়াশ করেছে, ওখানে উনি গোসল করেছেন আর বাইক ওয়াশ করবেন না। তো এখন আমরা কি করবো, এখান থেকে চলে যাব আর অন্য কোথাও বাইক ওয়াশ করাতে পারি, বাট অন্য কোন কারণে আমার মন বসে না, এরকম ভালো করে বাইক ওয়াশ করে দিতে পারে না। তো আমরা অন্য দিন বলতে কালকে আসবো, কালকে সকালবেলা আসবো বাইক ওয়াশ করাতে। আর এদিকে সামাদ বাল ফাকনামি করতেছে, ও সাইকেল চালাইতে পারে না, বাইক চালানো শিখবে। তো ও বলছে বাইক চালানো ইনশাল্লাহ, ও বলতেছে তার বাইক চালানো শিখাইতে, কিন্তু ওর থেকে বাইকের ওজন বেশি। ওর ওজন, তোর ওজন কত? বাইক চালানি দরকার না, ইচ্ছা যাইছি। তোর ওজন কত? 45 কেজি ওজন, কিন্তু বাইকের ওজন ওর থেকে 3 ডাবল ওজন হবে বাইকের। তো আমরা এখান থেকে চলি আর কালকে বাইক ওয়াশ করাবো, আজকে আর বাইক ওয়াশ করাবো না। আমরা কই যাচ্ছি এখন? আমরা এখন যাবো করিমপুর চা বাগান। আজকে করিমপুরের সর্বোচ্চ উঁচা টিল্লার মধ্যে আমরা এখন যাই। ঠিক আছে কেমন দিন? না, ফার্স্ট টাইম। ভালো আছো দাদা? ভালো আছো দাদা? ভালো আছো দাদা? গাইস এখন আসছি আমরা করিমপুর চা বাগান। করিমপুরের চা বাগানে একটা সর্বোচ্চ উঁচা টিল্লা আছে, সেই টিল্লাতে করিমপুরের পুরা ভিউ দেখা যায়। দেন মুন্সিবাজারও নাকি দেখা যায়। আমি আগে আরেকবার এসেছিলাম, গেছে বছর আমাদের ফ্রেন্ড বন্ধু কয়েকটা মিলে আমরা এই টিল্লার উপরে ইফতার করেছিলাম। দেন মুন্সিবাজারের আমাদের গ্রামের কয়েকটা বন্ধু মিলে আমরা ইফতার করেছিলাম। তো আজকে ফার্স্ট টাইম সামাদ আমার লগে আসছে এই টিল্লার উপর উঠে পুরা করিমপুরের ভিউ দেখার জন্য। তো সামাদ তুমি কি এক্সাইটেড দেখার জন্য? সামাদ ফার্স্ট টাইম আজকে আমার সাথে আসছে করিমপুর চা বাগান। সরি করিমপুর চা বাগান অনেকবার আমরা আসছি, বাট এই টিল্লা দেখার জন্য আজ ফার্স্ট টাইম আসছে। সামাদ তোমার অনুভূতি কি? না দেখতাম অনুভূতি মরে গেছে। তো এখন আমরা যাব এই করিমপুরের সর্বোচ্চ উঁচা টিল্লা দেখার জন্য। লেটস গো। এ কইলো উষা টিল্লাত লই আইব, খানো লই আইছে, নিজেও কইতে পারে না ওটা বলে উষা টিল্লা। উষা টিল্লা আসছি 1 বছর আগে ইসলাম, গেছে রমজানও ইসলাম, গেছে রমজানও 23 রমজানও না রমজানও। কোন সাইডে পথ, ও পথ না ও পথ, তখন ওটাতে এসেছি, ওটা তো মোটামুটি উঁচা লাগে, কিন্তু এর চেয়ে উঁচা। ওই সম্ভবত ওটা দেখা ও টিল্লা হইব।
ও টিল্লা হইব আমরা এই টিল্লার পথ পাইলাম না তোকে এখন কোন দিকে যাইতাম ওদিকে যাইতাম না ওদিকে যাইতাম আচ্ছা আমরা নিচে যাই নিচে গিয়ে মানুষের দিকে আবার ও টিল্লা জিম ওকে আমি আর জানাম না উষা টিল্লা আমার দেখা সবুত হয়ে গেছে। তুই কইছি যাইতাম আজকে উষা টিল্লা যাইম ও টিল্লা হইব সম্ভব ইনে বন জঙ্গল মারবো আর কোন বন জঙ্গল নাই না পরিষ্কার আছে আমরা উঠিল্লা যাইম ইনো তো উষা টিল্লা থাকার কথা নাই মুন্সিবাদা দেখা ওদিকে, ওদিকে। যায় মুন্সিবাদার কোনো আহার নিকার নাই মুন্সিবাদা দেখা যায় আচ্ছা আচ্ছা ওদিকে যদি ইকানো যদি আমরা যে কিডন্যাপ করে না আশেপাশে একটা মানুষ নাই লাইফ শেষ ইনো যদি আমরা যদি খেউ দিল যেমন ধর আমরা দিয়ে করে বান্ধিয়া মোবাইল বা উন্নত ও মানুষ আছে এটা বাগানিটা আমরা দিয়ে করে বান্ধিয়া দিলে আমরা মোবাইল আর সাইকেল যদি হারিয়ে নিই তো আমরা কিতা করবো সমাজ বারবার আইব বা বিয়া কিতা করতে কিতা করলে তুই কইলে আমার উষা টিল্লা দেখাইবে উসাটিলা তুই এলাই মুতো কইছি তাইতে আজায় আমার উষা টিল্লাত লিয়ে আইছে আমরা বাইক ওখানে রাখছি এক বছর আগে আইছিলাম হ্যাঁ মরিয়ার ছিল আইডি ভিডিও করাত মারি আসছিলাম আচ্ছা সমাধান তোর কই এখন যদি তুই একটা বাঘ বার হয় বাঘে আইলে আমরা দিগুরম রে জাফট মারে আমার মারতো না আরে তোর মারবা আমি দিমু তো ওই বাঘে আইলে আমরা জাফট মারে তো আমরা কি তার মানে এমন কোনো মানুষ নাই যে আমরা বাসানির মতন যে আমরা ইয়া হেল্প করবো আসলে বাগানে ঘুরি আচ্ছা আমার সাবির রিং পড়ে গেছে শোনা পাইছে সাবির রিং পড়ে গেছে সাবির আর একটা রিং কই আমি জানি তা ওই নাচি নাচি আইছে সবাই দেখ পালাইছে বিপদ আছে সমাজ হেলাই কি বিপদ আছে আজান হয়ে গেছে নামাজ পড়তে না নিয়ে আইছে নামাজ মতো সাবির রিং তো দিবে শোনা তুই কার চালিমে আচ্ছা সমাজ আমি তোরা কই ওখানে দিয়ে একটা বাঘ থাকে ও আরো আচ্ছা আমি কই ওদের যদি একটা বাঘ থাকে আইলে আমরা আক্রমণ করে আমার এক ধরে তো কোনো মানুষ নাই তখন তুই কিতা করবে আমি গাছের উপর এই হই গাছের উপরে গাছ তো বাঘে তো গাছ পাওয়া পারে সেটা বাঘে তুই কি তা করবে আমার আমি আমার কি তাওয়ার জানিস নি? আমি কি তাওয়ার ওই দেখি আমার শিখতে কথা উষা দিলে সামনে ভাই মাও সিআইডি আমি কি তাওয়ার জানিস নি যদি বাঘ দেখি আমি প্রথম তোরা দৌড়িয়া বাঘর আগে দিয়ে ঠেলা মারি দিয়া বাঘে তোরা খানিত লাগবার আমি এক দৌড় তুই সাইকেল মুটিয়ে ঠান মারি যাই আচ্ছা একটা গল্প এটা মজার গল্প আছে আমি কই এক আসলে কৃষক না যে গরু রাখালে প্রতিদিন গরু রাখতো তো প্রতিদিন মানুষে হয়তো বাঘ আইছে তো একদিন হয়েছে বাঘ আইসে আউকাইছে তো মানুষ আইসেন বাঘ দেখাত বাঘরে মারাত লাঠি লুটি লইয়া তো মানুষ আইয়া বাঘ পাইছেন না এদিন আর একদিন বেলা কইছে যে বাঘ আইছে এলাকার মানুষ আউকাই সিলে কইছে তো মানুষের লাঠি যেদিন সত্যি জাঠা দুটা লইয়া আইছে ওটা আর ফের দিনও পাইছে না তো মানুষ আওয়ার পরে আসে গরু খালে আসে যে মজা করছে তো 3 দিনের দিন কি তা করছে 3 দিনের দিন সাউদির বাঘ আইছে তো এ বাঘ আইছে সিটকার ফেলাইছে কিন্তু এদিন আর মানুষ আইছে না মানুষ কি তার লাগে আইছে না যে মানুষ আবার প্রতিদিন গিয়ে ফাইজলামি করে আজকে মনে ফাইজলামি করে তার কারণে এদিনও এ ফাইজলামি করছিল তার কারণে তার সম্পূর্ণ গরু খাইছে আর তার এসো খাই লিছে তারপরে মানুষে কইলা দেখো ফাইজলামি করলে মানুষের এক সময় মানুষের বিশ্বাস থেকে উঠে যায় তা আমরাও ফাইজলামি করলাম তো যখন আসাউদির আমরা আক্রমণ করে তাইলে আমরা কিতা করবো আমরা এদিকে যাই গিয়ে বেশি উপায় না জানে তোর না না উষাটিল্লা দেখাইছে টাইম হয়ে যার নামাজ পড়তাম আমরা উষাটিল্লা এসকেলেটারে খাটিয়াত ছোট বানাইছে আমি যেন তোর লই আইলাম উষাটিল্লা দেখানোর লাগি আমি উষাটিল্লা দেখতে না না তুই উষাটিল্লা দেখতে হইবি উষাটিল্লা না দেখে তোর লইও যাইতাম না কই না উষাটিল্লা উষাটিল্লা আছে না যে বাটা হইলে উন্ডার উষাটিল্লা মুন্সিবাদা দেখা যায় মুন্সিবাদা আখান নিকান নাই না মুন্সিবাদা দেখা যাইতে সত্যি সম্ভবত ও টিল্লা ওটা মনে হয় বারদার আর বারদার কোনো আছে বাঘ জাফট মারি খাইব তোরে আমরা দেখলাম উষাটিল্লা এখন আর সময় নাই এর লাগি আগরিবা জানি দিব ইস্তার করতাম বাড়ি এর লাগি যাইলাম ও সেই উষাটিল্লা অনেক দূরে যাওয়া লাগে তো এখন কইলাম আজকে আর খাম নাই যেহেতু আমরা আজকে ওখানে আইছি ওটা মোটামুটি উষা টিল্লা আছে বাট কি মুন্সিবাদা দেখা যান না পুরা টিল্লা অকল দেখা যান না পুরা করিমপুরের ভিউ দেখা যান আমরা অন্যদিন আইমো আমরা উষা টিল্লা দেখার লাগে ইনশাল্লাহ নেক্সট ব্লগ আপনারা দেখতে পারবেন আমরা উষা টিল্লা চাইছি যেন তখন আমরা দেবাই দিয়ে আইসো অনেক ফটো তুললাম ভিডিও করে এখন আমরা লামাজ যেলাম গিয়ে লামাজ বলতে ওসাইতে যাইছি ওসাইতে গিয়ে আমরা একটু ঘুরাঘুরি ঘুরে আসরের নামাজ পড়ছি না আমরা আসরের নামাজ পড়তাম হইব আসরের নামাজ পড়িয়া আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রুয়ানো হইমু
আর এই যে চিল্লা আমার বাইকের অবস্থা নাই, আর আমার সাথে পাও এত অবস্থা নাই দুইলে, যদি ভাই যে হালকা স্লিপ করে জীবন দম করে দিব। সারাদিন আমরা ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পর আমরা এখানে আসলাম। আর এখানে আসার পর একটা কথা মনে হয়ে গেল, একটা ফানি মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। যখন আমি ফার্স্ট ব্লগ বানাই এই চ্যানেলে না, অন্য আরেকটা চ্যানেলে যখন ফার্স্ট ব্লগ বানাই, আমি সামাদ আর একটা ছোট ভাই ছিল। তো আমরা এখানে এসেছিলাম, এখানে আসার পর ভিতরে ঢুকা এলাও ছিল না। তখন আমরা কি করেছিলাম, এই গেট আছে না, গেটের উপরে দিয়ে আমরা গেটের উপরে দিয়ে ঢুকেছিলাম। তারপর আমাদের এখানে দারোয়ান আমাদেরকে কি করেছিল, দৌড়াই আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছিল। তো এখানে আসলাম, এখানে এসে আমরা অনেক সময় আমি আমাদের এখানে ভিডিও করি, ফটো তুলি, তাই এখানে আসলাম। আজকে ব্লগটি এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হবে অন্য কোনো ব্লগে। আর ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই।